আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, মাদ্রাসা পরিচালনা পদ্ধতি অনুষ্ঠান থেকে আপনাদেরকে সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আলোচনা করব যেসব গার্ডিয়ানরা সন্তানকে হিফজ পড়াইবেন চিন্তা ভাবনা করছেন বা হিফজ পড়ানোর স্বপ্ন দেখতেছেন। এখানে দুই শ্রেণী। এক শ্রেণী হচ্ছে প্রাইমারি লেভেল বা নুরানি লেভেলটা শেষ করে আসছে, তারা হেফজ পড়াইবেন। আরেক শ্রেণী হচ্ছে শুরু থেকেই হেফজ পড়াইবেন চিন্তা ভাবনা করছেন। তো এখানে দুই শ্রেণীর গার্ডিয়ান আছেন এখানে। তো দুই শ্রেণীর গার্ডিয়ানদেরকেই আমি উদ্দেশ্য করে আজকের আলোচনাটার বিষয়। তো এখানে ছেলেও আছে, মেয়েও আছে। তো এই বিষয়টা আপনারা খেয়াল করে ইনশাল্লাহ ভিডিওটি শুনবেন। আপনাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যাদের সন্তানদেরকে হাফেজ এবং হাফেজা বানাবেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে আসেন, আপনার সন্তান নাজরা শেষ করেছে, হেফজ পড়াবেন, তাদের উদ্দেশ্যে আলোচনা। নাজরা শেষ করেছে, হেফজ পড়াবেন, তাদেরকে উদ্দেশ্যে বলবো, যদি আপনার ছেলে হয়, ছেলে সন্তান, তাহলে নাজরায় তার বয়স কত? নাজরায় দেখা গেছে তার বয়স হয়তো অত্যন্ত 7, 8, 9-এর মধ্যে থাকবে, এর উপরে যাতে না হয়, তাহলে আপনি হেফজখানায় দিয়ে দিবেন। হেফজখানায় দেওয়ার পরে তারপর সে হেফজ পড়বে। তবে এখানে দেখার বিষয় আছে, নাজরাখানায় যখন রাখতেছেন তার নাজরাটা কেমন চালু হয়েছে এবং তার ব্রেন শক্তি, মেধা শক্তি কেমন হেফজ পড়ার জন্য, এই জিনিসগুলো অবশ্যই লক্ষ্য করতে হবে। অবশ্যই বাচ্চার বয়স 7, 8, হাইস্ট 9-এর মধ্যে হইতে হবে নাজরায়। নাজরায় যদি 10, 11 হয়ে যায় তাহলে হেফজখানায় যেতে যেতে আরো সময় লেগে যাবে। তো অবশ্যই চেষ্টা করবেন, এইভাবেই পজিশন চয়েস করবেন যাতে তার নাজরায় 7, 8 বছর, 9 বছরের মধ্যেই তার নাজরা ওকে হয়ে যায়। তখন সে হেফজখানায় গেলে, হিফজখানায় গেলে তার সহজে হিফজ হয়তোবা হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি সে ধারাবাহিক চেষ্টা করে আর ব্রেন মোটামুটি মিডিয়াম থাকে। অনেকের প্রশ্ন থাকে যে আমার সন্তান হিফজ করতে পারবে কিনা, আমার সন্তানের ব্রেন কেমন। তো আমি সেসব গার্ডিয়ানদের উদ্দেশ্যে বলি যে আল্লাহ তাআলা যেহেতু কোরআনকে বলছে সহজ, কেউ মুখস্থ করতে চাইলে করতে পারবে, তাহলে আমি কঠিন কেন বলবো? হ্যাঁ, আপনার সন্তানের ব্রেন যদি কম থাকে, আপনার সন্তানের ব্রেন কম থাকলে হয়তো বা একটু লেট হবে হিফজ শেষ করতে, বা ব্রেন একদম ইয়াদ রাখতে পারে না, তখন ওটা আলাদা হিসাব। ইয়াদ রাখতেই পারে না, তাহলে তাকে হেফজ না পড়ানো উত্তম। আর ইয়াদ রাখতে পারে কিন্তু সবক বেশি শুনাইতে পারে না, ইয়াদ তার থাকে কিন্তু সবক বেশি নিতে পারে না, তাহলে তার জন্য একটু সময় বেশি লাগবে। যাদের ব্রেন ভালো তাদের জন্য সময় একটু কম লাগবে, এটাই এই বিষয়। তো তাদের সন্তান যারা হেফজ পড়াইবেন তারা অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করতে হবে। তার নাজরা বিভাগেই তার ব্রেন কেমন, তার মেধা কেমন, তার চাওয়া পাওয়া, চিন্তা চেতনা কেমন, তার আগ্রহ কেমন। বয়স যদি হয় 7, 8-এর মধ্যে তাহলে অবশ্যই তাকে এই বয়সের মধ্যে রাখবেন। এই বয়স থেকেই ইনশাল্লাহ তার হেফজ শুরু করতে হবে। এই বয়স থেকে হেফজ শুরু করলে 11, 12-এর মধ্যে হেফজ শেষ হয়ে গেলে আপনার জন্য সহজ, আপনার সন্তানের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন যাতে এই বয়সের মধ্যেই আপনার সন্তান নাজরা শেষ করে হেফজ শেষ করতে পারে। এটা গেল একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, যারা হিফজ পড়াবেন, যাদের মেয়েদেরকে হিফজ পড়াইবেন, মেয়েদেরকে হিফজ পড়াইতে হলে অবশ্যই তাকে 9-10 বছরের মধ্যে, 10 বছরের আগে তাকে হাফেজা বানাইতে হবে, হিফজ শেষ করাইতে হবে। তো মেয়েদেরকে যদি হাফেজা বানাইতে চান তাহলে অবশ্যই 10, 11-র আগে হিফজ শেষ করাইতে হবে। যদি হিফজ শেষ না করান তাহলে তার জন্য অত্যন্ত কষ্ট হয়ে যাবে হিফজ শেষ করানো। কেন? কারণ এখানে কিছু বিষয় থাকে মেয়েদের বেলায় যা ছেলেদের বেলায় নেই, কিছু সমস্যা থাকে মেয়েদের বেলায় যা ছেলেদের বেলায় সমস্যা, ওই সমস্যাটা নেই। তো এখন আপনার মেয়েকে যদি হিফজ শেষ করাইতে চান 10, 11-র আগে, তাহলে আপনার মেয়ে নাজরা শেষ করতে হবে কত বছর বয়সে? অন্তত কমসে কম 7 বছর, 8 বছরের আগে আপনাকে নাজরা, আপনার মেয়ের জন্য নাজরা শেষ করতে হবে। এর আগে যদি নাজরা শেষ করাইতে না পারেন তাহলে তার হিফজ তার জন্য অনেক কষ্ট হয়ে যাবে। আর যদি আপনার মেয়ে যদি বালেগা হয়ে যায় তাহলে আপনার মেয়ের জন্য আরো বোঝা হয়ে যাবে, সহজে হওয়া সম্ভব নয়। মেয়েদের ক্ষেত্রে এই জিনিসটা অবশ্যই খেয়াল করতে হবে। যেসব গার্ডিয়ানদের মেয়ে সন্তান আছেন ওইসব গার্ডিয়ানদেরকে আমি বলবো যে আপনার সন্তানকে অন্তত 7 বছর আগে নাজরা শেষ করাইবেন এবং 10, 11 বছর আগে হিফজ শেষ করাইতে হবে। তো এর মধ্যে একটা দেখার বিষয় আছে, হিফজ পড়াইতে গেলে তার কেমন সময় লাগে, মেয়েদের বেলায় ছেলেদের বেলায় হোক। সে যদি কমসে কম হিফজ পড়ে, দৈনিক ধারাবাহিকভাবে 1 পৃষ্ঠা করে সবক দেয়, তাহলে তার 1.5 থেকে 2 বছরের মধ্যেই এনাফ, এর বেশি লাগার কথা না। আর যদি সে 1 পৃষ্ঠার বেশি দেয় তাহলে হাইস্ট 1 থেকে 1.5 বছরের মধ্যেই যথেষ্ট হিফজ শেষ হয়ে যাবে ধারাবাহিক, যদি বাংলা অঙ্ক ইংরেজি না পড়ে। আর আমি সাজেস্ট করবো মেয়েদের বেলায় বাংলা অঙ্ক ইংরেজি রাখার প্রশ্নই আসে না। তবে মেয়েদের হিফজখানায় যাওয়ার আগে বাংলাটা রিডিং করিয়ে দিতে হবে, যাতে বাংলাটা সে রিডিং পড়তে পারে, ওগুলো যোগ্যতা অর্জন করিয়ে দিতে হবে। কেন? হিফজখানায় কিছু মাসলা মাসাইলের বই থাকে, ওগুলা তার নিজের পড়তে হয়। এখন কিছু জায়গায় আছে যে 7 বছরে সে বাংলা রিডিং কিভাবে পড়বে, এটা প্রশ্ন থাকে। তো 7 বছরে বাংলা পড়বে রিডিং, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার এখানে আছে জামিয়া ইলমুল ইসলাম মহিলা মাদ্রাসায়
প্লে শ্রেণী থেকেই যখন শুরু করে একটা বাচ্চা, প্লে শ্রেণীতেই সে শেষের দিকে আলহামদুলিল্লাহ মোটামুটি শব্দ বানান করতে পারে, রিডিং করতে পারে। নার্সারিতে পরিপূর্ণই রিডিং, ওয়ানে একদম পূর্ণাঙ্গ রিডিং, বাংলা এবং ইংলিশ ওয়ানে রিডিং। তো আমার এখানে ইলমুনিরা মহিলা মাদ্রাসায় যখন কেউ আসে তখন তার প্লে নার্সারি ওয়ান পর্যায়ে 3 বছর সময়, এই 3 বছরে তার 7 বছর পূর্ণ হয়ে যায়, 8 বছর পূর্ণ হয়ে যায়, তো 8 বছর তার নাজরাটাও হয়ে যায় এবং বাংলাটাও হয়ে যায়, পরিপূর্ণ রিডিং হয়ে যায়। আমার এখানে সিস্টেম আছে, আপনারা এসে দেখতে পারেন ইনশাআল্লাহ। এটা আমার বর্তমানে রানিং চলতেছে এই সিলেবাসটা। তো সেই হিসাবে আমি বলবো যে মেয়েদের বেলায় অবশ্যই আপনারা এই জিনিসগুলো খেয়াল করতে হবে। যদি এই জিনিসগুলো খেয়াল না করেন বা এই জিনিসগুলো যদি ভুল ডিসিশন নিয়ে থাকেন, তাহলে আপনার বাচ্চার জন্য খুব কঠিন হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং গার্ডিয়ানদেরকেও কবুল করুক দিনের জন্য, এই কামনাই করি।